আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআনে বান্দাদের কামিয়াবির রাস্তা বাতলাইতে থাকেন। কিভাবে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহকে পাবে, কিভাবে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছবে। এক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো যে আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহ পাকের আনুগত্যের উপরে জিন্দেগি বানান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা অন্তঃস্থল থেকে বলল যে আমার রব তো আল্লাহ, সুম্মা ইসতাকামু, ফের আল্লাহ পাকের হুকুম মর্জি সন্তুষ্টির উপরে পুরা জিন্দেগি বানাইল এবং এই কথার উপর অটলভাবে থাকলো, চলল, তো আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে তাদের জন্য জান্নাত। এবং মৃত্যুর আগেই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সে ইস্তেকবার করে তাদেরকে নিয়ে যাবেন মহান রব্বুল আলামিনের নিকট। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ইস্তেকবারের জন্য আসবেন, মালাকুল মউত তো আসবেন রূহ কবজের জন্য, বাকি ফেরেশতারা আসবেন এই বান্দাকে সসম্মানে আল্লাহ পাকের নিকট নিয়ে যাওয়ার জন্য। এত ফেরেশতাদের আসার তো কোনো বাহ্যিকভাবে দরকার ছিল না, কিন্তু মহান রব্বুল আলামিন এক ঈমানওয়ালা বান্দার এতটা একরাম করেন, ফেরেশতাদেরকে একরাম করার নির্দেশ দেন। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এত বড় কামিয়াবি, সেটার জন্য আল্লাহ পাক বাতলাইছেন দুই বিষয়। ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, এই কথা হামেশা ইয়াদ রাখা, ইস্তেজার রাখা যে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরুতে বলি, ফের সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। সব সময় মহান রব্বুল আলামিনের কথা স্মরণ রাখা, সব সময় যেখানে যায় হামেশা আল্লাহকে ইয়াদ রাখি, এক মুহূর্তের জন্য আল্লাহকে না বলি। এক বুজুর্গের ভাষায় ফিরতা হूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचाए जाना किए हुए। যেখানে যায় আমার হৃদয়ে আমার মেহমান মহান রব্বুল আলামিন, ইয়ার কো মেহমা কিয়ে হয়ে, মহান আল্লাহকে, মহান প্রিয়কে আমার হৃদয়ে আমি মেহমান হিসাবে পাই, আমার হৃদয় সিংহাসনে সর্বদা আমি তাকে আসীন পাই। কি মুক্তাসার কথা, কি আগুন লাগানোর মতো কথা, আগুন জ্বালায় মুহূর্তে। ফিরতা হूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचाए जाना किए हुए। যেই জমিনে যায় সব জমিন আমার মাওলার গলি, যে শহরে যায় আমার মাওলার শহর, যে ঠিকানা যায় সেটা আমার মাওলার ঠিকানা। তো হামেশা আল্লাহকে ইয়াদ রাখা, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহ থেকে বেখেয়াল না হওয়া, গাফেল না হওয়া। আমাদের এমনই অবস্থা যে বাস্তবিক বিষয় হলো যে আমরা ভীষণভাবে গাফলতের মধ্যে ডুবা। সব মনে থাকে দুনিয়ার কথা, দুনিয়ার বিষয়াদি, কিন্তু আল্লাহর কথা আমাদের মনে থাকে না, আল্লাহ পাকের কথা খেয়াল থাকে না। এই চেয়ার টেবিল, জায়গা জমি, বাস্তু ভিটা, অফিস আদালত, দুনিয়াদারি, এগুলোর মধ্যে মন এত বেশি মগ্ন যে আল্লাহ পাকের দিকে ধ্যান কায়েম থাকে না। কিন্তু ঈমানওয়ালার বৈশিষ্ট্য হলো এই যে যেখানেই থাকবে ঈমানওয়ালা, আল্লাহ পাকের ধ্যান অন্তরে কায়েম থাকবে। আল্লাহ পাকের মহব্বত এতটা থাকা চাই ভিতরে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলা যাওয়া সম্ভব না হয়। হাদিসের ভাষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, হামেশা আল্লাহকে অন্তরের ধ্যানে রাখো, তো তোমার অবস্থাই হবে সর্বদা তুমি অনুভব করবে আল্লাহ তো এই তো, আল্লাহ তো আমার সামনে, আল্লাহ তো আমার সামনে, আল্লাহ তো আমার সামনে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে রোখ করবে আল্লাহকে তুমি সামনে পাবে, যেদিকে ফিরবে, যেখানেই থাকবে
হামেশা আল্লাহকে তোমার একদম সঙ্গে মনে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে হামেশা তোমার সামনে মনে হবে। হ্যাঁ, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে वो राजी है मुझसे खफा तो नहीं है। আমার আল্লাহ আমার উপর রাজি তো? আমার আল্লাহ আমার উপর নারাজ তো না? এই এক ধ্যান অন্তরে সর্বদা কায়েম থাকে যে আমার আল্লাহ রাজি থাকেন, আল্লাহ নারাজ না হয়ে যান। আমার চোখের কোনো আচরণের দ্বারা, জবানের কোনো আচরণের দ্বারা, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো আচরণের দ্বারা এক মুহূর্তের জন্য আমার আল্লাহ আমার উপর নারাজ তো না হয়ে যান। তিনি আমার উপর যাতে সর্বদা খুশি থাকেন। হ্যাঁ, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মেনে, আমার খুশিকে আমি আগুন দিয়ে জ্বালাই দিছি। আমার খুশির দরকার নেই, আমার মাওলা খুশি হোক। वाह वाह, কি সুন্দর কথা। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो हैं उधर हम। হ্যাঁ, যে আমি আল্লাহকে খুশি দেখতে চাই। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতেই খুশি। হ্যাঁ, আমার নিজের পছন্দ, আমার নিজের রুচির উপরে আমি জীবন বানাবো না, আমার আল্লাহর খুশির উপরে আমি জীবন বানাবো। আহা, কি চমৎকার কথা ভাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত উঁচু কথা, কত দামি কথা, কত বেশি পবিত্র রাস্তা যে আল্লাহ পাকের খুশিওয়ালা জিন্দগি আমি চাই, আল্লাহ পাকের খুশিওয়ালা জিন্দগি আমি বানাবো। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। হ্যাঁ, হে মন, তোর কথা শুনবো না আমি, তোর কথা আমি মানবো না, তোর প্রস্তাবে আমি সাড়া দেব না। হ্যাঁ, আল্লাহ পাকের কথায় আমি সাড়া দেব। ওয়াহ সুবহানাল্লাহ। আমার শেখ, আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মৌলানা শাহ হকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ্গ বু সে। হ্যাঁ, দুনিয়ার এই চাকচিক্যময় ফুল আমি চাই না, দুনিয়ার চাকচিক্যময় এই সকল বস্তু আমি চাই না যেটা আমার আল্লাহর নজরে নিষিদ্ধ। হ্যাঁ, যেটা আল্লাহ পাকের নজরে অপছন্দনীয়, সেটা হাজার মোহনীয়, কমনীয় এবং যত লোভনীয় হোক না কেন, যত আকর্ষণীয় হোক না কেন, আমি তো সে পথে যাব না। সে মন চাইবে কিন্তু আমি সে পথে যাব না, সে পথে আমি হাঁটবো না। ফাফিরু ইলাল্লাহ, আমি তো ছুটবো শুধুই আমার আল্লাহ পাকের দিকে। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ফাফিরু ইলাল্লাহ এ ফেরার আইনান ও কলবান ও কালাবান, ফেরারে আইনি, ফেরারে কলবি, ফেরারে কালাবি। কি যে আমি আল্লাহর দিকে ছুটবো আমার চোখের আমলের দ্বারা। সুশ্রী নারী, কিন্তু তার দিকে নজর তো আল্লাহ পাক নিষেধ করছেন, তা আমি সেদিকে দেখব না, আল্লাহর দিকে ছুটবে, এটা ফেরারে আইনি। ফেরারে কলবি, যে মন তো চায় যে অমুকের কল্পনা করি, অমুকের স্বপ্ন আঁকি, না আমি সেটা করব না। একটা হলো ওয়াসওয়াসা, অনিচ্ছাকৃত খেয়াল আসে, তো সেদিকে খেয়ালই না করা চাই। ওয়াসওয়াসা, অনিচ্ছাকৃত খেয়াল, বাজে খেয়াল আসলে সেটার দিকে কোনো খেয়াল না করা চাই। অনিচ্ছাকৃত বাজে খেয়াল অন্তরে আসলে সেটা আমি আনি নেই, অনিচ্ছাকৃত আসছে, শয়তানের ফোকাস, সেটার জন্য বান্দা দায়ী না, এতে কোনো গুনাহ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে বাজে খেয়াল, বাজে কথা, বাজে চিন্তা, বাজে প্রোগ্রাম, এটা আমার অন্তরে আমি আনবো না। এটা ফেরারে কলবি, যে আল্লাহর দিকে ছোটার জন্য, যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে থাকার জন্য গায়রুল্লাহ নিষিদ্ধ বিষয়াদি থেকে অন্তরকে পাক রাখা, সাফ রাখা। ফেরারে কালাবি, পুরা দেহটাকে, সকল অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে গুনার রাস্তা থেকে দূরে নিয়ে যাওয়া, এটা হলো ফেরারে কালাবি। এই আমার শায়েখ রহমতুল্লাহ বলেন যে ফাফিরু ইলাল্লাহ, তো ইলাল্লাহ, ইলা লিনতেহা লাগায়া, ইলা সর্বশেষ লক্ষ্য কি সেটাকে বুঝায়। তো বান্দা যখন এই তিন ফেরার ইখতিয়ার করে, অর্থাৎ চোখ হেফাজত করে এবং দিল হেফাজত করে এবং দেহকে হেফাজত করে গুনাহ থেকে, গায়রুল্লাহ থেকে, ইলাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ জনাব, এক বুজুর্গের ভাষায় যে চশমে বন্ধ লব্বে বন্ধ গোশ বন্ধ, তা না বিনি নূরে হক বর্মা বিকান্দ, যে মিয়া তোমার চোখ হেফাজত করো গুনার রাস্তা থেকে, জবান হেফাজত করো গুনার রাস্তা থেকে, হ্যাঁ না, এবং কান হেফাজত করো গুনার রাস্তা থেকে। ওই জমানায় এই তিন জিনিসের দ্বারা গুনাহ বেশি হতেছিল। যখন যেখানে যেই রাস্তায় গুনাহ বেশি হয়,
সেটার উপরে মুজাহাদা বাড়ানো চাই। তো ওই ক্ষেত্রে কামিয়াবি হয়, বাকি মুজাহাদা সহজ হয়ে যায়। তো ওই বুজুর্গ বলতেছিলেন যে জবান, কান এবং চোখ হেফাজত করো। এরপরে যদি আল্লাহ পাক নূর ও তাজাল্লি তোমার সিনাতে আর তোমার জীবনে সদা তুমি দেখতে না পাও, তো ফের আমাকে বলার যা বলার বলো তুমি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমার ভাইরা, এই জমানার ফিতনা যে চোখ হেফাজত করার ব্যাপারে মানুষ ফেল হইতে থাকে। হাজারো আমল করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, জিকির আজকার করে, 12 তাসবিহ পড়ে, তাহাজ্জুদও অনেকে পড়ে। হ্যাঁ, এবং তাম সব ইসলামী পোশাক, দিনী পোশাক, আউলিয়া সিদ্দিকিনের পোশাক আশাক লেবাস থাকে, কিন্তু এরপরও দেখা যায় চোখ হেফাজত হয়নি। হ্যাঁ না? তা আমার শেখ বলতেন চোখ হেফাজত করো এবং দিল হেফাজত করো। আর টাকনুর নিচে পায়জামা, কুর্তা, লুঙ্গি এটা ফেলবা না পুরুষ মানুষরা, তাই না? তো 3টা হলো না? হ্যাঁ, কয়টা হলো? 4টা। চোখ হেফাজত করা, হ্যাঁ, দিল হেফাজত করা এবং টাকনুর নিচে পায়জামা, কুর্তা, লুঙ্গি পরা থেকে হেফাজত করা। এটা কি? দাড়ি সুন্নত মোতাবেক রাখা। অনেকে দাড়ি কাটে, ডান দিক থেকে 1 মুঠ, নিজের হাতের 1 মুঠ, তার বাইরে কাটা যায়, বাম দিক থেকে 1 মুঠ, থুতনির নিচ থেকে 1 মুঠ। এই 3 বিষয়, এই 4 বিষয় হযরতওয়ালা খুব খুব বাতলাইতেন। হযরত বলতেন যে 4টা কাজ করো, এই 4 কাজে যে মুজাহাদা হয়, এই মুজাহাদায় তুমি কামিয়াব যদি হয়েই যাও, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছেই যাবে। বাকি মুজাহাদা লাগবে না, বাকি মুজাহাদাও লাগবে, কিন্তু সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে তুমি কামিয়াব হয়েই যাবে। এই সকল আল্লাহ বলাদের কথা কি নূর ভরা! আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, কি করবে এলাহির নূর ভরা। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে আমি তো এক এক মজলিসের অংশগ্রহণকারীদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিই। আমার এক এক মজলিসে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিই, যে আল্লাহ পর্যন্ত পৌঁছার সব সামান, সব বিষয়াদি, হ্যাঁ, পূর্ণ নির্দেশনা, গাইডলাইন তার হাতে তুলে দিই আমি, পুরা গাইডলাইন। এখন রাস্তা চলা তার কাম। তুঝকো মুর্শিদ লে চলেগা দোষ পর, ये तेरा रहरो ख्याल खाम है। হ্যাঁ, যে শেখকে তোমাকে কাঁধে তুলে নিয়ে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছাবেন, এটা তোমার ভুল ধারণা। ये तेरा रहरो ख्याल खाम है। হ্যাঁ, রাহ বর্তো বস বতা দেতা है রাহ। যিনি আল্লাহর মহব্বতের রাস্তার রাহবর, তিনি তোমাকে আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলাবেন। রাহ চলনা রাহ রো কা কাম है। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, তোমার নিজেকে চলতে হবে, সেজন্য তোমার নিজেকে চলতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তা আমার শেখ রহমুল্লাহ कैसा আজিমুশান কথা বলছেন একটা শেরের মধ্যে, না গুলু সে মুঝকো মতলব না গুলু কে রঙ্গ বু সে, যে আমি এই চাকচিক্যময় ফুল চাই না, ওর ঘ্রাণ চাই না, ওর রূপে আমি পাগল হতে চাই না। হ্যাঁ, ফুলের রূপে, ফুলের ঘ্রাণে আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই না, নষ্ট করতে চাই না। কিসি और सिमत को है मेरी जिंदगी का धारा। অন্য এক লক্ষ্য পানে আমি অগ্রসরমান সর্বদা, অন্য কোনো এক লক্ষ্য পানে আমি সর্বদা অগ্রসরমান। সেই লক্ষ্য কি? যে আমি মহান আল্লাহকে চাই। হ্যাঁ, ফুল না, ফুলের স্রষ্টাকে চাই। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি ভাষায় যে हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी, দুনিয়ার আনন্দ এবং ফুর্তির রাস্তা, লাগামহীন এই আনন্দের রাস্তা, এটাকে ত্যাগ করে দিয়া আমি গুনাহ থেকে বাঁচার এই কষ্ট আর কষ্টের মধ্যে জীবন কাটাইতেছি। অন্তরটাকে আঘাতে আঘাতে জর্জরিত বানাইছি আমি, আঘাতে আঘাতে ভীষণ জর্জরিত। हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। পরম প্রিয় ফুল, প্রিয় মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার এই সকল আকর্ষণীয় হারাম সব ফুল এবং ফুল বাগান আমি বিসর্জন দিয়ে দিছি, সেদিকে আমি যাব না। হ্যাঁ, এবং আমার শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে দাগে হাসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं जाके उनको पाए हैं। গুনার রাস্তা থেকে বাঁচার কারণে যে আমার কষ্ট হয়, সে কষ্ট আমি সহ্য করি। তো এই বিভিন্ন রকমের লোভনীয় গুনাহের মজাদার গুনাহ থেকে বাঁচতে গিয়া যে আঘাত আর আঘাত, কষ্ট আর কষ্ট, ব্যথা আর ব্যথা, বেদনা আর বেদনা, যন্ত্রণা আর যন্ত্রণা,
এই হৃদয়ে সেটা আমি বরদাস্ত করতে থাকছি। হ্যাঁ, দাগে হসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं যাকে উनको পায়ে হ্যাঁ। এত বেশুমার আঘাতে আঘাতে আমার হৃদয়টাকে আল্লাহর জন্য যখন আমি সাজাইলাম, দেখলাম কি আল্লাহ আমার হৃদয় সিংহাসনে আসীন। হ্যাঁ, ये कौन आया कि धीमी पड़ गई लो समय महफिल की। হাই কাকে আমি উপলব্ধি করি আমার হৃদয়ে, যে সারা পৃথিবীর এই সমস্ত আলো নিভে গেছে এই আলোর সামনে। আল্লাহকে বান্দা যখন পাওয়া যায় তো সারা জাহান থেকে নজর সরে যায়। ये कौन आया, কার আগমন আমার হৃদয়ে, কে ধীমি পড় গই লও সময় মাহফিল কি। পৃথিবীর সব বাতি মুহূর্তে নিভে গেছে, সব সৌন্দর্যের চাকচিক্য মুহূর্তে আমার দৃষ্টিসীমা থেকে খতম হয়ে গেছে। হ্যাঁ না, আর কোনো জায়গাতে বাতি জ্বলতে দেখি না, আর কোনো চাকচিক্যের উপর আমার নজর পড়ে না এখন। হ্যাঁ, এক খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে আয় খেয়ালে দোস্ত আয় বেগানা সাজে মা সেবা। হ্যাঁ, আমার প্রিয় মাওলার ধ্যান, ও হো তাম গায়রুল্লাহকে আমার জন্য একদমই বেগানা বানাই দিছ, আর কোনো কিছু ভালো লাগে না, সব এখন বেগানা। হ্যাঁ না, এগানা শুধু প্রিয় মাওলা। আয় খেয়ালে দোস্ত আয় বেগানা সাজে মা সেবা। তাম গায়রুল্লাহকে তুমি আমার নজরে বেগানা বানাই দিছো, এরা কেউ আমার না, আমার প্রিয় না, আমার লক্ষ্য বানানোর বস্তু এইসব না। आए ख्याल दोस्त आए बेगाना साज माँ सेवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। পৃথিবীর এই মাহফিলে তুমি আমাকে একলা বানাই দিছো, আমি আর কারোর সঙ্গে না, আমি শুধু মাওলার সঙ্গে, আমি শুধু প্রিয় ওই প্রিয়কে চাই। শুনতেছেন ভাইয়া? তা আমার শেখ বলেন যে दाग हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं, इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। সুন্দর যত সব চেহারা আকর্ষণীয়, এগুলো থেকে নিজের হৃদয়কে নজরকে হেফাজত করতে গিয়া আমার তো ভাই জান গেছে, অনেক কষ্ট হয়েছে। হযরত বলেন, আমার শায়েখ বলেন, হৃদয় থেকে উচ্চারিত এই কথা এলহামি শের সব আল্লাহ পাক তার জবান থেকে বের করছেন এই সকল কথা। হ্যাঁ, इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। অনেক কষ্ট করছি রে ভাই এদের থেকে নজর বাঁচাইতে, দিল বাঁচাইতে। মঞ্জিলে কুরব ইউ নিহি মিলতি। হ্যাঁ, মঞ্জিলে কুরব ইউ নিহি মিলতি। মহান আল্লাহর নৈকট্য লাভ সস্তায় সস্তায় হয় না, গপসপের দ্বারা হয় না, খালি ওয়াজ বক্তৃতার দ্বারা হয় না, এর জন্য কষ্ট স্বীকার করতে হয়। হ্যাঁ, আল্লাহর জন্য কষ্ট করতে হয়। যে বান্দা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে আল্লাহ পর্যন্ত সে পৌঁছেই যায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যে বান্দা আমার জন্য কষ্ট স্বীকার করবে, আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা তার জন্য আমি মুক্ত করে দেব নিঃসন্দেহে। মঞ্জিলে কুরব ইউ नहीं मिलती, জখমে হসরত হাজার খায়ে হ্যাঁ। হ্যাঁ, এবং আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি এক শেরে এক ছন্দে বলেন যে দর্দ নিসবত কি দোস্তো তদবীর। প্রিয় বন্ধুরা, আল্লাহ প্রেমের ব্যথা, হ্যাঁ, আল্লাহ প্রেমের যন্ত্রণাময় হৃদয় পাওয়ার জন্য কি করতে হবে জানো? হ্যাঁ, দর্দ নিসবত কি দোস্তো তদবীর, হর নফস দিল কি পাস বানি হ্যাঁ। প্রতিটি মুহূর্তে হৃদয়ের নেগরানি করো, এই হৃদয়ের উপর নজরদারি এবং পাহারাদারি করো, যে দিল যেন গায়রুল্লাহর মধ্যে না আটকে। এজন্য চোখ হেফাজত করো, জবান হেফাজত করো, দিল হেফাজত করো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। তো এইভাবে দিনরাত চলতে থাকা, আল্লাহর সন্তুষ্টির উপর অটল থাকা আর অসন্তুষ্টির রাস্তা থেকে বাঁচতে থাকা, এটার নাম ইস্তেকামত। সর্বহালে অটল থাকা, ইস্তেকামত ইস্তেকামত ইস্তেকামত। কি কথা বুঝেন না? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইস্তাকিম। আমি আল্লাহর, আমানতু বিল্লাহ বলো যে আমি তো মাওলার, এরপরে কথার উপর অটল থাকো, অটল জিন্দেগি নিয়ে চলো, আগে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে। খালাস মামলা।